জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও আলভি রায়হান। শুরুতে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? বেলা যত গড়াচ্ছে ততই ভিড় কমছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের। সকালে আমরা যখন দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে শহীদদের স্মরণ করে গেছে, এরপরে আমরা কিছুটা জনসমাগম দেখতে পাই। কেউ তার সন্তান তার পিতার হাত ধরে এসেছে, কিন্তু বাবা মা তার পরিবার নিয়ে এসেছেন। আমরা এই দৃশ্যটিও দেখেছি, কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তো বটেই, জনসমাগমও দেখা যাচ্ছে কিছুটা কমে গেছে। এবং আপনারা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা জাতীয় স্মৃতিসৌধে আমরা কোনো অন্যরকম কোনো দুর্ঘটনাও দেখিনি। আপনারা হয়তো জানেন যে জাতীয় পার্টির উপরে হামলা হয়েছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যখন সারিবদ্ধ হয়ে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছিল তখন কয়েকজন মিলে তাদেরকে দালাল বলে তাদের উপরে এই হামলাটি চালায়। এছাড়া এ ধরনের আমরা কোনো ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখিনি। তাছাড়া সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। তো এই ছিল আমার কাছে। আমাদের সহকর্মী আলভি রায়হান আছেন স্মৃতিসৌধের অন্য প্রান্তে, আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি। ধন্যবাদ মোহনা। আজকে এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকে কিন্তু এখানে মানুষের যে আনাগোনা, সর্বশ্রেণীর যে মানুষের এখানে আসা এবং শহীদদের প্রতি তাদের যে ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করা সেটা কিন্তু আমরা দেখছি। এবং তারা কিন্তু সকাল থেকেই সূর্যোদয়ের পর থেকে রাজনৈতিক যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি আসার পর থেকে কিন্তু এখানে নানান ধরনের শ্রেণীর মানুষ আসছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছে এবং দেশের প্রতি যেই ভালোবাসা বা যেই ব্যাপারগুলো সেটা কিন্তু পরিলক্ষিত আসলে দেখা গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোক আছে যারা হচ্ছে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে শ্রদ্ধাকে জানিয়েছেন আর স্বাধীনতাকে কিভাবে ধারণ করেন, কি মন্তব্য আসলে এটাকে নিয়ে? ধন্যবাদ। আমরা এনডিএম এর পক্ষ থেকে এসেছি। আমি এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, ওনার প্রতিষ্ঠিত দল। তো আমরা এনডিএম এর পক্ষ থেকে আজকে স্বাধীনতা দিবসে অনেকদিন পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, এর আগেও স্বাধীনতা দিবস হয়েছে কিন্তু এবার কিন্তু একটা পরিপূর্ণতা পেয়েছে। অনেক বছর পর আমরা দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে, এর আগে বিজয় দিবসে এসেছে এবং আজকে স্বাধীনতা দিবসে এসেছে। স্বাধীনতার এত বছর পরেও কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতার যে মূল লক্ষ্যটা ছিল সেটা এখনো আমরা অর্জন করতে পারিনি। তো এখন যে নতুন সরকার এসেছে, সমালোচনা থাকবে অবশ্যই, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তা জনবান্ধব এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নতুন যে মন্ত্রিসভা আছে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি খুব সার্বিকভাবে চেষ্টা করছেন জনগণের কল্যাণের জন্য কাজ করার। আমি আরেকবার বলবো যে সমালোচনা থাকবে, কিন্তু আমরা কিন্তু সমালোচনাগুলো নিচ্ছি। গত ১৭ বছরে আপনারা দেখেছেন যে সমালোচনা কেউ নিত না, সমালোচনা করা যেত না, এখন কিন্তু সমালোচনা করা যাচ্ছে এবং আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল যে মানুষ স্বাধীন থাকবে, সেই স্বাধীনতার দিকে ইনশাল্লাহ একটা স্টেপ নিয়েছি এবং আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এগিয়ে যাব। জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল এবং তাদের উপরে অ্যাটাক করা হয়েছে, এই ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন? প্রথমত আমরা কোনো ধরনের ভায়োলেন্সকে অবশ্যই সমর্থন করি না, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আসলে মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। তারা গত ১৭ বছর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যেভাবে করে গণতন্ত্র ধ্বংস করতে সহায়তা করেছে তাদের উপর মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে জনগণের নিজের হাতে আইন তুলে নেওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে সবসময়। ধন্যবাদ। আসলে যেমনটি দেখলেন যে এখানে তাদের যে চাওয়া বা এত জীবন এবং জীবন দিয়ে রক্ত দিয়ে তারা যেই স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা কিন্তু এখনো পরিপূর্ণতা পায়নি, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের সেই পরিপূর্ণতা পাওয়ার জন্য তাদের কাজ করা বা তাদের ভবিষ্যতে সেই নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ে তোলার যে প্রয়াস, যে বার্তা সেটা কিন্তু তারা দিয়েছেন। এছাড়া এখানে মব সৃষ্টিকারীর যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু
কোনো দলই আসলে তারা এটা হচ্ছে সমর্থন করে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সুস্থ মানুষ থেকে শুরু করে অসুস্থ যারা বা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু এখানে আজকে এসেছিলেন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এই শ্রদ্ধাকে আসলে ভিতর থেকে ওন করার যে ব্যাপারটি সেটা কিন্তু সকাল থেকে দেখা গেছে। সূর্য ওঠার পর থেকে কিন্তু এখানে যে মানুষের আনাগোনা, নানান ধরনের কমিটি, দল নির্বিশেষে সাধারণ মানুষ তারা এখানে আসছেন এবং এসে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। এখানে আজকের যে বার্তা, যে ব্যাপারটি লক্ষণীয় সেই জিনিসটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এত বছর আজকে 56তম বছর পূর্ণ হলো স্বাধীনতার মহান বিজয় দিবসের, এই 26শে মার্চের। এটি কিন্তু আসলে সবাই যে ব্যাপারটি বলছে যে স্বাধীনতা পরিপূর্ণ এখনো বাংলাদেশে আসেনি, তবে সেটার জন্য কাজ করবে মানুষ, সেটার জন্যই আসলে সামনে যত কিছু করার দরকার সেটা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখেছি, মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাটা কিন্তু আসলে ব্যাপক আকারে ধারণ করছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টির উপর যে অ্যাটাক করা হয়েছে সেটিও কিন্তু দমন করা হয়েছে। বড় কোনো পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত তারা সেটা দমাতে সক্ষম হয়েছেন। এই ছিল আমার কাছে সাভারের স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য।